গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো অ্যান্ড খুব পজিটিভ আছো। চলো বেশি কথা না বলে দিনটা শুরু করা যাক। সকালে আমি এখন চেষ্টা করি ঘুম থেকে উঠে 1 কাপ করে আমলার জুস খাওয়ার। সেই জুসটা কিভাবে বানাই সেটা তোমাদের নেক্সট ভিডিওতে কখনো শেয়ার করব। চলো, আজ ভেবেছি বাড়িতে বানাবো ফ্রুট কাস্টার্ড। এই কাপটা ভালো করে দেখো, এই কাপটা নিয়ে 1 কাপ নিয়েছিলাম মিল্ক। সেটা দুজনের জন্য অবশ্য আমি কাস্টার্ডটা বানাচ্ছি। তোমরা অনেকেই অনেক সুন্দর করে কাস্টার্ড বানাও, বাট আমি যেভাবে আজকে কাস্টার্ড বানাবো না, খুবই সিম্পল। তোমার ঘরে যদি সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টস নাও থাকে, তাও তুমি এই কাস্টার্ডটা বানাতে পারবে, যে কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য। খুব ইজি, জানো তো। হ্যাঁ, এবার আমি তোমাদের আসি। আজকে আমি কোনো আয়োজন না করে হঠাৎ করে কাস্টার্ড করছি কেন, আমি খুব সিম্পল করে বানাতে চেয়েছি। আর আজকে আমার বড় অফিস ট্রিপ থেকে আসছে, তো ভাবলাম ওকে কিছু সারপ্রাইজ দেবো। তো কী সারপ্রাইজ দিই, চলো কাস্টার্ড বানাই। কারণ আমার বড় কাস্টার্ড হচ্ছে ওর ফেভারিট, আর অফিস থেকে নিয়েও প্রায়শই কাস্টার্ড খায়। তো ভাবলাম ঠিক আছে, চলো তাহলে বাড়িতেই আজকে বানানো যাক। তাই ভেবেছি আজকে ফ্রুট কাস্টার্ড বানাবো। এবার সিম্পল কেন বললাম, কারণ আমি আমার কাস্টার্ডে কোনো ক্রিম অ্যাড করিনি, কিচ্ছু না। মানে বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তুমি বানিয়ে ফেলতে পারবে। তো যাই হোক, আমি ওই 1 কাপ যে কাপটা দেখালাম, ওই কাপের মাপে আমি দুজনের জন্য বানিয়েছি বললাম। তো ওই দুধটা আমি প্যানে দিয়ে একটু গরম করতে দিলাম। যেই দেখলাম ওটা বয়েল এসে গেছে, দেন আমি ঠিক 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে ওটা খুব ভালো করে স্টার করছি। মানে ওটা তোমাকে এত ভালো করে স্টার করতে হবে না যেন ওর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে, তাই বেশ অনেকক্ষণ ধরে একটু স্টার করতে হবে। তো যেই দেখবে ওটার মধ্যে একটু থিকি ব্যাপার চলে এসেছে, তোমরা কিন্তু তার মধ্যে আর একটু ভালো করবার জন্য কনডেন্স মিল্ক অ্যাড করতে পারো বা ক্রিম অ্যাড করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো। অনেকে স্যাফরনই ইউজ করে, তো আমি সেগুলো কিচ্ছু দিইনি। তো আমি সিম্পলভাবে করার চেষ্টা করেছি। বাড়িতে ছিল কিছু আলমন্ডস আর কিছু ড্রাই ফ্রুটস, সেগুলোই ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, আমার লাস্টটা দেখলেন না একটু থিকি আর ক্রিমি স্ট্রাকচার চলে এসেছিলো, তো সেটাই আমি বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। যে দেখলে লাস্টের দিকে একদম থিক একটা স্ট্রাকচার এসে গেছে, তো ওটা নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিয়েছি। তার খানিকক্ষণ পর ফ্রিজ থেকে বার করি, তখন দেখো যে একটা ভালো ক্রিমি স্ট্রাকচার মোটামুটি ফর্ম হয়ে গেছে। এই যে তুমি একটু তুলে দেখালে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা বেশ একটা থিকি একটা হালকা স্ট্রাকচার এসেছে। তো আমার ইচ্ছে ছিল না আমি ফ্রুটসটা টাটকা দেবো, তোমরা চাইলে আগে থেকেও ফ্রুটস ওর মধ্যে অ্যাড করে ফ্রিজে রাখতে পারতো, তো আমার সেরকম ইচ্ছে ছিল না। তো আমি কি করেছি, এইটা বানিয়ে নেওয়ার পর গ্লাসের তলায় দিয়ে আমি কিভাবে সাজাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই ছিল আমার ঘরে কিছু ফ্রুটস। ঘরে সবসময় তো সব রকম ফ্রুটস থাকে না, আর সত্যি কথা বলতে সেরকম কিছু প্ল্যানও ছিল না আমার, সেটা তোমাদের বললাম। তো ঘরে ছিল আমার শসা আর লেবু, মানে কমলা লেবু। তো সেইটাকেই আমি ছোট ছোট করে টুকরো করে এটা বানিয়েছি। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ফ্রুট কাস্টার্ড। তোমরা তোমাদের ইচ্ছে মতো ওতে ফ্রুটস দিতে পারো, তবে বিশেষ করে খেতে সত্যিই খুব সুন্দর হয়। একদিন ট্রাই করে দেখতেই পারো। তো এই যে সিম্পল একটা গ্লাস নিয়ে নিয়েছি, তলায় এই যে কাস্টার্ড অ্যাড করলাম। দেন তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা ওই দুধের মধ্যেই চিনিটা অ্যাড করে দিতে পারো। চিনিটা তোমাদের ইচ্ছে মতো, কে কীরকম মিষ্টি খাবে সত্যি কথা বলতে। তাই আমি চিনিটা তখন ওইভাবে বলিনি। আর আমি একটা না চিনির সিরাপ মতো আগেই একটু ক্যারামেল করে নিয়েছিলাম, তো মানে একটা হালকা একদম অল্প একটু করেছি। তো তোমরা সেভাবে না করেও তোমরা ডাইরেক্ট দুধের মধ্যে চিনি দিয়ে করতে পারো। হ্যাঁ, তো এই হচ্ছে দেখো গ্লাসের মধ্যে দিয়েছি। তারপরে এই যে চপ করে রাখা শসাগুলো উপরে দিয়ে দিলাম। এরপরে ধীরে ধীরে আবার কাস্টার্ড, তারপরে আবার লেবু, এইভাবে করতে করতে জিনিসটা ফিল আপ করবো। অ্যান্ড ওপরটা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আই হোপ ভালো লাগবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো যে তোমরা কিভাবে বাড়িতে কাস্টার্ড বানাও, সেটা আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে?
দেখে এসেছে। ফাইনালি ইন্টারন্যাশনাল ট্রিপ করে এলে। আর ইন্টারন্যাশনাল এখন ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল সব এক হয়ে গেছে। চলো চলো, আমি ওয়েট করছি তোমার জন্য লাঞ্চ করব বলে। খিদে পেয়েছে খুব, খাওয়া দাওয়া ভালো। তো ফ্লাইটে কিছু দেয়নি? হ্যাঁ যা দিয়েছে দিয়েছে। আজকে দেখলে যে কত রাত করে